ও পাওয়ারপুর থেকে বিজেপি তীব্রমতা এবং আইপিএফটি প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয় আপনাদের হাজার হাজার যুব সমাজের উপস্থিতি, হাজার হাজার মা বোনের উপস্থিতি, এখান থেকে সেটাই হাত ধরে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে 2018 সালের পর এক নতুন অধ্যায়ের সূচনা হয়। থেকে 2018 সাল পর্যন্ত এই মোহনপুরের মাটিতে সুস্বাগত সুস্বাগত সুস্বাগত। মোহনপুরের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে মোহনপুরের প্রত্যেকটা আবার বৃদ্ধ বনিতা করেছিল, আর তা থেকে মুক্তি দেওয়ার জন্য 2018 সালে এই ত্রিপুরার মাটিতে কাছের মানুষ আমার ত্রিপুরা রাজ্যের মানুষকে নতুন করে স্বপ্ন দেখানো চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় রূপে মানুষকে উদ্ধার করার জন্য এই ধরাধামে আসবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে 1993 সাল থেকে কারাগার থেকে উদ্ধার করিবার জন্য অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে। ঠিক তেমনি ভাবে 1993 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই রাজ্যের মানুষের আত্মবিশ্বাস জন্য মাটিতে পদার্পণ করেছিলেন। কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণ বলেছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। কথা বলার জন্য মোহনপুরে এসেছি। রতনদা যখন এবং রতনদার সমস্ত কার্যকর্তাদের নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার দিনক্ষণ ঠিক হয়েছিল, তখন এই মোহনপুরে এবং পশ্চিম জেলাতে বৃষ্টি হচ্ছিল। আর সে বৃষ্টির মধ্যেও হাজারো লোক মোহনপুর ঘর থেকে বেরিয়ে সেদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। বন্ধুরা, আমি মোহনপুরবাসীকে করজোড়ে প্রণাম জানাই। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এত বড় মাত্রায় মহিলারা, এত বড় মাত্রায় নওজওয়ান ছেলেমেয়েরা, এই অঞ্চলের কৃষকরা, এই অঞ্চলের বুজুর্গরা বেরিয়ে এসছে। আমি তো রতনদাকে বলছি ওর বাড়িতে লোক আছে কিনা সন্দেহ আছে। আমি জিজ্ঞাসা করছি এই লোকগুলি ওরা ঠিক, কারণ আমি জিজ্ঞাসা রতনদা বাড়িতে লোক আছেনি, এই লোকগুলি আপনার এরিয়ারই না অন্য জায়গা থেকে আনছেন? না না, এদিকে আপনারা মোহনপুরে তো মোহনপুরের কে কে হাত তোলো? আচ্ছা, মোহনপুরের বাইরে কে কে আছে হাত তোলো? মোহনপুরের বাইরে কে কে আছে হাত তোলো? মোহনপুরের বাইরে শুধু যুবর মহিলা আছে একজন বলে আমার লোকে যাইছে, হ্যাঁ আছে বলে। সব মোহনপুরের মানুষ
মোহনপুরের মানুষ, আমি মুখ্যমন্ত্রী হিসাবে 4 বছর 2 মাস কাজ করেছি। ভালো খারাপ কি করেছি আপনারাই তার সার্টিফিকেট, ভালো খারাপ জারি করেছি আপনারাই আমার সার্টিফিকেট। আগামী নির্বাচনে আমি মোহনপুরবাসীর কাছে নিবেদন করি যে আপনারা আমার জন্য ভোট চাইবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য। আর আমার জন্য ভোট চাওয়ার জন্য কারোর সঙ্গে উঁচু কথা না বলা, ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলা যে আপনাদের ছেলে আপনাদের ভাই বিপ্লব দেব দাঁড়িয়েছে, আপনার কাছ থেকে সে আশীর্বাদ চায়। এখনো যদি কোনো কংগ্রেস কমিউনিস্ট রয়ে গেছে তার বাড়িতেও যাওয়া, আর আমার তরফ থেকে বলা বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল 4 বছর 2 মাস, যদি তার কাজ ভালো থাকে তাহলে তাকে আশীর্বাদ দেন, আর যদি তার কাজ খারাপ লাগে তাহলে তাকে ভোট দেওয়ার দরকার নেই।